যে পৃথিবী ষাঁড়ের শিংয়ের উপর আছে, আর সেই ষাঁড়টা একটি মাছের পিঠের উপরে আছে। যখন পৃথিবীটা ষাঁড়ের শিংয়ের উপর থাকার কারণে একটা শিংয়ের উপর আছে, যখন তার শিংয়ে ব্যথা অনুভব করে তখন সে পৃথিবীটাকে তার অপর শিংয়ের উপর নেয়, তখন পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয়। এরকম একটা কথা আছে। এবং বলবো কি, জালালাইন শরীফের হাসিয়ের ভিতরেও এই এই ধরনের কথাটা উল্লেখ করা আছে। সেখানে অবশ্যই পাথরের কথা উল্লেখ করা আছে, যে ষাঁড়টি কোথায় আছে, একটা পাথরের উপর আছে। তো এরকম করে উল্লেখ করা আছে। আসলে এটা একেবারেই অবাস্তব এবং যুক্তিহীন কথা। শরীয়তের কোনো সম্পর্ক নাই। পৃথিবীর ভূমিকম্পের সাথে ষাঁড়ের সাথে কোনো সম্পর্ক নাই। এটা অবাস্তব হওয়ার আরেকটা কারণ এটা, যদি নাকি এক শিং থেকে পৃথিবীকে আরেক শিঙে নেওয়ার কারণে ভূমিকম্প হতো, তাহলে তো পুরা পৃথিবী একসাথে ভূমিকম্প হতো। পুরা পৃথিবীতে তো একসাথে ভূমিকম্প হয় না। বৈজ্ঞানিক গবেষণার আলোকেও এটা একটা ভুল কথা, এর দূরতম সম্পর্কও নাই। কোরআন হাদিসে এর মানে কোরআন হাদিসে তো তার কোনো কথাই নেই। এই ধরনের উদ্ভট বিশ্বাস, আকিদা, কি বলবো, তাফসির, ব্যাখ্যা, যেটাই বলেন, এই ধরনের কথা যাতে করে আমাদের মুখে না আসে এবং এই ভুল কথাগুলো যাতে আমরা প্রচার না করি, এগুলো আমাদের দায়িত্ব। এবং আলেম ওলামারা বিশেষ করে আমরা যদি এগুলাকে একসাথে বলে ফেলতে পারি যে এগুলা ভুল, তাহলে জনগণ থেকে এই ভুল জিনিসটা আস্তে আস্তে কেটে যাবে। কারণ আমরাই মানে মিডিয়ার মতো কাজ করি, আমরাই কোথাও কোথাও বলে ফেলি। কারণ আশ্চর্য কিছু কথা বলতে পারলে শ্রোতারা মনে করে হুজুরের গবেষণা অনেক উঁচা, কিন্তু গবেষণা উঁচা বোঝানোর জন্য ভুল ভ্রান্তি কথা বলার অধিকার শরীয়তে নেই। এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।